আজকে আমরা এনসিইআরটি ক্লাস 10 এর এক্সারসাইজ 5.1 এর 3 নম্বর আর 4 নম্বরের কোশ্চেনটাকে নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক 3 নম্বরের প্রশ্নে কি বলছে। বলছে ফর দ্য ফলোইং এপিস রাইট দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড দ্য কমন ডিফারেন্স। এখানে 4টে এপি দেওয়া রয়েছে, এই এপিগুলোর জন্য ফার্স্ট টার্ম কত হবে এবং কমন ডিফারেন্স কত হবে সেটা জিজ্ঞেস করেছে। প্রথম এপিটা দেওয়া রয়েছে 3 1 -1 -3, 3 1 -1 -3। এই এপিটার ফার্স্ট টার্ম কত আছে? ফার্স্ট টার্মটাকে স্মল এ দিয়ে ইন্ডিকেট করা হয়, তো সেই ফার্স্ট টার্ম ইকাল টু দেওয়া রয়েছে 3, এটা হচ্ছে ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্ম হচ্ছে 3, সেকেন্ড টার্ম কত আছে? সেকেন্ড টার্মটা আছে হচ্ছে 1। এদের মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে? এদের মধ্যে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করলে কত হবে? 1 - 3, তাহলে হয়ে যাচ্ছে -2। আবার দেখো সেকেন্ড টার্ম দেওয়া রয়েছে 1, আর থার্ড টার্ম কত দেওয়া রয়েছে? থার্ড টার্ম দেওয়া রয়েছে -1। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? এদের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম, তাহলে হচ্ছে -1 -1, তাহলে হয়ে যাবে -2। থার্ড টার্ম বলতে ছিল -1, তাই থার্ড টার্মের জায়গায় লিখেছি -1, আর সেকেন্ড টার্মের জায়গায় কত লিখেছে? সেকেন্ড টার্মের জায়গায় লিখেছি 1। এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে -2। তাহলে দেখো ডিফারেন্সটা হচ্ছে -2 করে, তাহলে কমন ডিফারেন্স কত লিখবো? কমন ডিফারেন্স হয়ে যাচ্ছে -2। এটাই হচ্ছে আনসার। আনসারটাকে চেক করা যাক। ফার্স্ট টার্ম হচ্ছে 3 আর কমন ডিফারেন্স হচ্ছে -2। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে -5 -1 3 7, -5 -1 3 7। তো এখানে ফার্স্ট টার্ম কত আছে? ফার্স্ট টার্ম বলতে হচ্ছে এ, এটা হচ্ছে -5। সেকেন্ড টার্ম কত আছে? সেকেন্ড টার্মটা আছে -1। তো এই ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মের মধ্যে ডিফারেন্স কত আছে? ডিফারেন্সটা হচ্ছে a2 - a, তাহলে হয়ে যাবে -1 -5। a2 ছিল -1 আর এটা হচ্ছে -5, তো এই দুটো জায়গায় ভ্যালু বসালাম, দুটোকে মাইনাস করলে কত হচ্ছে দেখো? -1 + 5 হয়ে যাচ্ছে, তাহলে এখানটা বসবে +4, তাহলে ডিফারেন্স হয়ে যাচ্ছে 4। সেকেন্ড টার্ম রয়েছে -1, থার্ড টার্ম কত রয়েছে? থার্ড টার্মটা রয়েছে 3, তাহলে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হয়ে যাচ্ছে থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম, তাহলে মাইনাস করলে কত হবে? 3 -1, তাহলে হয়ে যাবে 3 + 1, তাহলে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 4। তাহলে দেখো সবকটা টার্মের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 4 করে, তাহলে কমন ডিফারেন্স আমরা লিখে দেবো 4। ফার্স্ট টার্ম হচ্ছে -5, কমন ডিফারেন্স হচ্ছে 4। এই যে ফার্স্ট টার্ম হচ্ছে -5, কমন ডিফারেন্স হচ্ছে 4। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 1/3 5/3 9/3, 1/3 5/3 9/3 13/3। ফার্স্ট টার্ম বলতে হচ্ছে এ কত আছে? এ আছে 1/3। সেকেন্ড টার্ম কত আছে? সেকেন্ড টার্ম আছে 5/3। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্সটা হয়ে যাবে a2 - a1। a2 - a1 বলতে কত হবে? 5/3 -1/3, দুটোকে মাইনাস করলে কত হচ্ছে? এলসিএম করে মাইনাস করতে হবে। এলসিএম করলে এখানটা 3 বসছে, এখানটা বসবে 5 - 1, মাইনাস করলে হয়ে যাবে 4/3। এটাই হচ্ছে ডিফারেন্স। তো যেহেতু এটা এপিতে রয়েছে বলেই দেওয়া ছিল, তাহলে শুধুমাত্র আমাদের সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মটাকে মাইনাস করলেই হয়ে যাবে। থার্ড টার্ম থেকে সেকেন্ড টার্মটাকে আর মাইনাস করার দরকার নেই। তাহলে ফার্স্ট টার্ম হয়ে গেল 1/3 আর ডিটা হয়ে গেল 4/3। আনসার চেক করা যাক। এই যে ফার্স্ট টার্ম দেওয়া রয়েছে 1/3 আর সেকেন্ড টার্ম দেওয়া রয়েছে, ডিফারেন্স দেওয়া রয়েছে 4/3। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনের সিরিজটা বলে দিয়েছে 0.6, 1.7, 2.8, 3.9। এরকমভাবে সিরিজটা চলতেই থাকছে। ফার্স্ট টার্ম কত আছে? এটা হচ্ছে ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম হয়ে যাচ্ছে 0.6। সেকেন্ড টার্ম কত আছে? সেকেন্ড টার্ম আছে 1.7, তাহলে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হয়ে যাচ্ছে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, তাহলে কত হবে? 1.7 - 0.6, তাহলে ডিফারেন্স হয়ে যাচ্ছে 1.1। তাহলে ফার্স্ট টার্ম আমরা পেয়ে গেলাম 0.6 আর কমন ডিফারেন্স কত পেয়ে গেলাম? কমন ডিফারেন্স হয়ে যাচ্ছে 1.1।
এই যে ফার্স্ট টার্ম হচ্ছে 0.6, ডিফারেন্স হচ্ছে 1.1। 4 নম্বরের প্রশ্ন দেখো, এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িংস আর এপি, ইফ দে ফর্ম অ্যান এপি ফাইন্ড দ্য কমন ডিফারেন্স ডি অ্যান্ড রাইট 3 মোর টার্মস। বলছে এই নিচের সিরিজগুলোর মধ্যে কোনটা এপিতে রয়েছে, আর যদি সেটা এপিতে থাকে তাহলে তার কমন ডিফারেন্সটা কত আছে। আরও 3টে করে টার্ম লিখতে বলেছে, কথাটা বুঝবে। জিজ্ঞেস করেছে কোনটা এপিতে রয়েছে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে বলছে যদি এপিতে থাকে তাহলে কমন ডিফারেন্স কত আছে। থার্ড কোশ্চেন হচ্ছে আরও 3টে করে টার্ম লেখো, যদি এপিতে থাকে তবেই লিখতে হবে, আদারওয়াইজ নয়। ফার্স্ট সিরিজ কি বলছে, 2, 4, 8, 16। 2, 4, 8, 16। ফার্স্ট টার্ম কত আছে, ফার্স্ট টার্ম আছে 2, এ ইকাল টু হয়ে যাচ্ছে 2। সেকেন্ড টার্ম কত হচ্ছে, সেকেন্ড টার্ম হচ্ছে 4। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে, ডিফারেন্সটা হচ্ছে a2 মাইনাস a2 মাইনাস a বলতে কত হবে, 4 মাইনাস 2, মাইনাস করলে হয়ে যাচ্ছে 2। থার্ড টার্ম কত আছে, থার্ড টার্ম আছে 8। তাহলে সেকেন্ড টার্ম আর থার্ড টার্মের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, সেকেন্ড টার্ম আর থার্ড টার্মের মধ্যে ডিফারেন্স হচ্ছে a3 মাইনাস a2। তাহলে হয়ে যাচ্ছে 8 মাইনাস 4, 8 মাইনাস 4 বলতে হয়ে যাচ্ছে 4। তাহলে দেখো কমন ডিফারেন্স সেম হচ্ছে না, মানে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা সেম হচ্ছে না, আলাদা হচ্ছে, তাহলে এটা এপিতে নেই। ডিফারেন্সটা সেম হলে তাহলে এটা এপিতে থাকতো, তাহলে আমাকে আর বাকি দুটো পার্ট করতে হবে না। এই যে আনসারে শুধুমাত্র নো লেখা রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে 2, 5/2 আর একটা হচ্ছে 3, 7/2। 2, 5/2, 3 আর একটা হচ্ছে 7/2। ফার্স্ট টার্ম কত আছে, ফার্স্ট টার্ম আছে 2। সেকেন্ড টার্ম কত আছে, সেকেন্ড টার্ম আছে 5/2। ডিফারেন্স কত আছে, ডিফারেন্স বার করতে গেলে আমাকে a2 মাইনাস a করতে হবে। a2 বলতে হচ্ছে 5/2, a বলতে হচ্ছে 2। মাইনাস করলে কত হবে, এলসিএম করলে 2 বসছে, এখানটা বসবে 5 মাইনাস 4। যেরকমভাবে ফ্র্যাকশনে মাইনাস করে ঠিক সেরকমভাবেই করা হয়েছে। ডিফারেন্স দেখো চলে আসছে 1/2, এটা হয়ে গেল প্রথম দুটো টার্মের মধ্যে ডিফারেন্স। সেকেন্ড টার্ম ছিল 5/2, থার্ড টার্ম কত হবে, থার্ড টার্মটা দেওয়া হচ্ছে 3। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্সটা হয়ে যাবে a3 মাইনাস a2। a3 বলতে কত আছে, 3 আছে। a2 বলতে কত আছে, 5/2। এলসিএম করে মাইনাস করছি, এখানটা বসবে 2, এখানটা বসবে 6 মাইনাস 5, মাইনাস করলে হয়ে যাবে 1/2। ডিফারেন্স হচ্ছে 1/2। এবার 4 নম্বর টার্মটাকে দেখা যাক। 4 নম্বর টার্মটা হচ্ছে a4, মানে হচ্ছে 7/2। 3 নম্বর 4 নম্বরের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, a4 মাইনাস a3। তাহলে হবে 7/2 মাইনাস 3, তাহলে কত হবে, এখানটা এলসিএম করলে 2 বসছে, এখানটা বসবে 7 মাইনাস 6, মাইনাস করলে হচ্ছে 1/2। তাহলে দেখো ডিফারেন্সটা সেম হচ্ছে। তো যখন ডিটা সেম আসছে তাহলে বলা যেতে পারে যে এটা এপিতে রয়েছে। তাহলে এদের মধ্যে কমন ডিফারেন্সটা আমাদের বার করতে বলেছিল। কমন ডিফারেন্স কত দেখলাম, কমন ডিফারেন্স দেখলাম 1/2। এবার আমাদের আরও 3টে টার্ম বার করতে বলেছে, তাহলে কী হবে, 4 নম্বর টার্মটা ছিল 7/2। 5 নম্বর টার্মটা কত হবে, এর সঙ্গে আবার ডিটাকে প্লাস করে দিতে হবে। এই 7/2 এর সঙ্গে ডিটাকে প্লাস করতে হবে, তাহলে হবে 7/2 প্লাস 1/2। যেরকমভাবে ফ্র্যাকশনে প্লাস করে ঠিক সেরকমভাবেই প্লাস করছি, তাহলে হয়ে যাবে 8/2। ক্যান্সেল করলে পড়ে থাকছে 4, এটা হয়ে গেল 5 নম্বর টার্ম। 6 নম্বর টার্ম কত হবে, এই 4-এর সাথে আবার ডিটাকে প্লাস করতে হবে, তাহলে কত হবে 4 প্লাস 1/2। এলসিএম করে প্লাস করলে কত হচ্ছে 8 প্লাস 1, মানে হচ্ছে 9/2। এটা হয়ে গেল 6 নম্বর টার্ম। 7 নম্বর টার্ম কত হচ্ছে, 7 নম্বর টার্ম বার করতে গেলে এই 9/2 এর সঙ্গে আবার ডিটাকে প্লাস করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 9/2 প্লাস 1/2। তাহলে এখানটা হয়ে যাবে 2, 9 প্লাস 1, তাহলে হবে 10/2। ক্যান্সেল করলে পড়ে থাকছে 5। তাহলে আরও 3খানা টার্ম হলো 4, 9/2 আর একটা হচ্ছে 5। আনসার চেক করা যাক। এই যে কমন ডিফারেন্স হচ্ছে 1/2 আর 3টে টার্ম হচ্ছে 4, 9/2, 5। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে -1.2, -3.2, -5.2, -7.2। -1.2, -3.2, -5.2, -7.2। ফার্স্ট টার্ম কত আছে, ফার্স্ট টার্ম আছে -1.2। সেকেন্ড টার্ম কত আছে, সেকেন্ড টার্ম আছে -3.2। ডিফারেন্স কত আছে, ডিফারেন্স হয়ে যাচ্ছে a2 মাইনাস a1। a2 বলতে হচ্ছে -3.2 আর a1 বলতে কত হচ্ছে, a1 বলতে হচ্ছে -1.2। a2 এর জায়গায় ভ্যালু বসালাম
আর a1 এর জায়গায় ভ্যালু বসালাম, তাহলে কত হবে -3.2 মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে +1.2 মাইনাস করলে হয়ে যাচ্ছে -2। এটা হচ্ছে ডিফারেন্স। ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মের মধ্যে ডিফারেন্স হচ্ছে -2। থার্ড টার্ম কত হচ্ছে? থার্ড টার্ম হচ্ছে -5.2। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হয়ে যাচ্ছে থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম। মাইনাস করলে কত হচ্ছে? -5.2 মাইনাস -3.2, মানে থার্ড টার্ম থেকে সেকেন্ড টার্মটাকে মাইনাস করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে -5.2 প্লাস 3.2 বিয়োগ করলে হচ্ছে -2। 4 নম্বর টার্মটা কত হচ্ছে? 4 নম্বর টার্মটা হচ্ছে -7.2। থার্ড টার্ম আর 4 নম্বর টার্মের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? a4 a3 হয়ে যাচ্ছে। a4 বলতে কত হচ্ছে? -7.2, আর থার্ড টার্ম বলতে হচ্ছে -5.2। এখানটা কত হবে? -7.2 মাইনাসে মাইনাসে প্লাস 5.2 বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে হয়ে যাচ্ছে -2। তাহলে দেখো ডিফারেন্সটা সেম চলে আসছে। তাহলে কমন ডিফারেন্স কত আছে? কমন ডিফারেন্স আছে -2। এবার আমাদের বার করতে বলেছে এর পরের তিনটে টার্ম। 4 নম্বর টার্ম কত ছিল? 4 নম্বর টার্ম ছিল -7.2। 4 নম্বর টার্ম ছিল -7.2। 5 নম্বর টার্ম বার করতে গেলে আমাদের এর সঙ্গে আবার ডিটাকে প্লাস করতে হবে। ডি বলতে হচ্ছে -2, তাহলে কত হবে? -7.2 প্লাস -2, তাহলে হয়ে যাবে -7.2 -2, তাহলে হয়ে যাবে -9.2। 6 নম্বর টার্ম কত হবে? 6 নম্বর টার্ম বার করতে গেলে -9.2 তার সাথে ডিটাকে প্লাস করতে হবে, তাহলে হয়ে যাবে -9.2 প্লাস -2, তাহলে হয়ে যাবে -9.2 -2, তাহলে -11.2। 7 নম্বর টার্ম কত হবে? 7 নম্বর টার্ম বার করতে গেলে তাহলে আবার এর সঙ্গে ডিটাকে প্লাস করতে হবে, তাহলে হয়ে যাবে -11.2 প্লাস -2, তাহলে হয়ে যাবে -11.2 -2, তাহলে হয়ে যাবে -13.2। তাহলে আরও তিনটে টার্ম হচ্ছে -9.2 -11.2 -13.2, আর কমন ডিফারেন্স হচ্ছে -2। এই যে সিরিজটা এপিতে রয়েছে, কমন ডিফারেন্স হচ্ছে -2। আরও তিনটে টার্ম হচ্ছে -9.2 -11.2 -13.2। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে -10 -6 -2 2, -10 -6 -2, আর এটা হচ্ছে 2। তাহলে দেখো ফার্স্ট টার্ম কত আছে? ফার্স্ট টার্ম হচ্ছে -10। সেকেন্ড টার্ম কত আছে? সেকেন্ড টার্ম হচ্ছে -6। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হবে? ডিফারেন্স ইকাল টু হয়ে যাবে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, তাহলে কত হচ্ছে? -6 মাইনাস -10, তাহলে হয়ে যাবে -6 প্লাস 10, তাহলে মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস করলে হয়ে যাচ্ছে 4। থার্ড টার্ম কত হচ্ছে? থার্ড টার্ম হয়ে যাচ্ছে -2। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম। থার্ড টার্ম বলতে হয়ে যাচ্ছে -2, আর সেকেন্ড টার্ম বলতে কত হচ্ছে? সেকেন্ড টার্ম বলতে হচ্ছে -6। তাহলে এখানটা বসবে -2 প্লাস 6, তাহলে মাইনাস করলে কত হবে? 4 বসবে। 4 নাম্বার টার্ম কত আছে? 4 নাম্বার টার্ম আছে 2। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? এদের মধ্যে ডিফারেন্স হয়ে যাবে a4 মাইনাস a3। a4 বলতে হচ্ছে 2, মাইনাস দিয়ে বসছে -2, মানে a4 এর ভ্যালু বসালাম, a3 এর ভ্যালু বসালাম, তাহলে কত হবে? 2 প্লাস 2, তাহলে হয়ে যাচ্ছে 4। তাহলে দেখো কমন ডিফারেন্সটা সেম রয়েছে, তাহলে ডি ইকাল টু হয়ে যাচ্ছে, মানে কমন ডিফারেন্স ইকাল টু হয়ে যাচ্ছে 4। এবার আমাদের বলেছে 5 নাম্বার টার্ম বার করতে। 5 নাম্বার টার্ম কত হবে? 4 নাম্বার টার্মের সঙ্গে আবার ডিটাকে প্লাস করে দিতে হবে। 4 নাম্বার টার্ম ছিল এটা, তার সঙ্গে ডি প্লাস করলে কত হবে? 2 প্লাস 4 মানে হয়ে যাচ্ছে 6, এটা হয়ে গেল 5 নাম্বার টার্ম। 6 নাম্বার টার্ম কত হবে? এর সঙ্গে আবার ডি প্লাস করতে হবে, তাহলে হবে 6 প্লাস 4 মানে হচ্ছে 10। 7 নাম্বার টার্ম কত হবে? এর সঙ্গে ডি প্লাস করতে হবে, তাহলে হয়ে যাবে 14। তাহলে তিনখানা টার্ম হয়ে গেল 6, 10, আর এটা হচ্ছে 14। আনসার চেক করা যাক। এই যে কমন ডিফারেন্স রয়েছে 4, তিনখানা টার্ম হচ্ছে 6, 10, আর 14। নেক্সট কোশ্চেন দেখো। ফার্স্ট টার্ম দেওয়া হচ্ছে 3, তারপর টার্ম দেওয়া হচ্ছে 3 প্লাস √2, তারপর টার্ম দেওয়া হচ্ছে 3 প্লাস 2 √2, তারপরের টার্ম দেওয়া হচ্ছে 3 প্লাস 3 √2। ফার্স্ট টার্ম হচ্ছে 3, তারপর টার্ম হচ্ছে 3 প্লাস √2, তারপর টার্ম হচ্ছে 3 প্লাস 2 √2, তারপরটা হচ্ছে 3 প্লাস 3 √2, এরকমভাবে চলতে থাকছে। তাহলে ফার্স্ট টার্ম কত হচ্ছে? ফার্স্ট টার্ম হচ্ছে 3। সেকেন্ড টার্ম কত হচ্ছে? সেকেন্ড টার্ম হচ্ছে 3 প্লাস √2। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হচ্ছে a2 মাইনাস a, তাহলে a2 বলতে হচ্ছে 3 প্লাস √2।
মাইনাস হচ্ছে 3, মানে A2 থেকে এটাকে মাইনাস করলাম, তাহলে 3টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে √2। এটা হয়ে গেল ডিফারেন্স। 3 নাম্বার টার্ম কত হচ্ছে? 3 নাম্বার টার্ম হচ্ছে 3 + 2√2। ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হচ্ছে A3 - A2। A3 বলতে হচ্ছে 3 + 2√2, আর A2 বলতে কত হচ্ছে? A2 বলতে হচ্ছে 3 + √2। এবার এই ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটটাকে যদি ওপেন করা যায় তাহলে এই মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা কত হবে? এখানটা মাইনাস হয়ে যাবে। দেখো 3টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2√2 থেকে √2টাকে মাইনাস করলে কত হবে? তাহলে পড়ে থাকবে একটা √2। এখানে ছিল দুটো √2, এখানে রয়েছে একটা √2, দুটোকে মাইনাস করলে পড়ে থাকবে √2। 4 নাম্বার টার্ম কত হচ্ছে? 4 নাম্বার টার্ম হচ্ছে 3 + 3√2। তো এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? এদের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে A4 - A3। A4 বলতে কত হচ্ছে? A4 বলতে হয়ে যাচ্ছে 3 + 3√2, আর A3 বলতে কত হচ্ছে? A3 বলতে হচ্ছে 3 + 2√2। এই মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানটা প্লাস বসবে না, এখানটা মাইনাস বসবে। +3 - 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3খানা √2 ছিল আর এখানে ছিল 2খানা √2, এই দুটোকে মাইনাস করলে একটা √2 পড়ে থাকবে। তাহলে দেখো কমন ডিফারেন্স সবকটাতে হয়ে যাচ্ছে √2। তাহলে আরেকটা আনসার বেরিয়ে গেল, D = √2। এবার আমাদের বলেছে আরও 3খানা টার্ম বার করতে। তো 4 নাম্বার টার্ম কত ছিল? 4 নাম্বার টার্ম ছিল 3 + 3√2। তো 5 নাম্বার টার্ম কত হবে? 5 নাম্বার টার্মটা বার করতে গেলে এটার সাথে আবার ডিফারেন্সটাকে মানে ডিটাকে প্লাস করে দিতে হবে, তাহলে এখানটা হয়ে যাবে 3 + 3√2, ডি এর জায়গায় বসবে √2, তাহলে প্লাস করলে হয়ে যাচ্ছে 3 + 4√2। 6 নাম্বার টার্ম কত হবে? 6 নাম্বার টার্ম বার করতে গেলে 3 + 4√2 এর সাথে ডিটাকে প্লাস করে দিতে হবে, তাহলে হয়ে যাবে 3 + 4√2 + √2, প্লাস করলে হয়ে যাবে 3 + 5√2। 7 নাম্বার টার্ম কত হবে? 7 নাম্বার টার্ম বার করতে গেলে 3 + 5√2 এর সাথে ডিটাকে প্লাস করে দিতে হবে, ডি এর জায়গায় বসবে √2, তাহলে প্লাস করলে হয়ে যাচ্ছে 3 + 6√2। আরও 3টে টার্ম হচ্ছে এইগুলো। আনসার চেক করা যাক। এই যে ডিফারেন্স রয়েছে √2, 3টে টার্ম হচ্ছে 3 + 4√2, 3 + 5√2, 3 + 6√2। নেক্সট কোশ্চেন দেখা যাক। 6 নম্বরের কোশ্চেনটা দেখো, এখানে দেওয়া রয়েছে 0.2, 0.22, 0.222, 0.2222, মানে 4টে 2 দেওয়া রয়েছে। এই সিরিজটা এপিতে আছে কিনা সেটা দেখতে বলেছে। ফার্স্ট টার্ম কত আছে? 0.2। সেকেন্ড টার্ম কত আছে? 0.22। ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হয়ে যাচ্ছে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, তাহলে মাইনাস করলে কত হবে? মাইনাস করলে হয়ে যাচ্ছে 0.22 - 0.2। এই দুটোকে মাইনাস করতে হবে। মাইনাসটা কীরকমভাবে করবো দেখো, এখানে ছিল 0.22, এখান থেকে মাইনাস করতে হবে 0.2। এই পয়েন্টের প্লাস মাইনাস করার সময়, পয়েন্টের প্লাস মাইনাস করার সময় সবসময় মাথায় রাখবে পয়েন্টের তলায় পয়েন্টটাকে বসাতে হবে। এখানে কোনো সংখ্যা নেই, কোনো নাম্বার নেই, মানে এখানটায় 0 বসবে, তাহলে মাইনাস করে দেখো হয়ে যাচ্ছে এখানটা 2 বসবে, এখানটায় 2 থেকে 2 মাইনাস করলে 0 বসছে, পয়েন্টটা এখানে বসছে, 0 থেকে 0 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 0, তাহলে কত হচ্ছে ডিফারেন্সটা? 0.02। এটা হয়ে গেল ডিফারেন্স। 3 নাম্বার টার্ম কত আছে? 3 নাম্বার টার্ম আছে 0.222। এদের মধ্যে ডিফারেন্স কত রয়েছে? ডিফারেন্স রয়েছে A3 - A2। A3 বলতে কত হচ্ছে? 0.222, আর A2 বলতে হচ্ছে 0.22। এবার এটাকে কীরকমভাবে মাইনাস করবো? একই রকমভাবে করবো। প্রথমেই বলেছিলাম যে পয়েন্টের তলায় পয়েন্ট রাখতে হবে, মানে 0.222 এখান থেকে মাইনাস করতে হচ্ছে 0.22। এখানটায় কোনো সংখ্যা নেই, মানে 0 বসবে, মাইনাস করলে এখানটা 2 হচ্ছে, এখানটা 0 বসছে, এখানটা 0 বসছে, এখানটা পয়েন্ট বসবে, এখানটা 0 বসছে, তাহলে কত হচ্ছে? 0.002। তাহলে দেখো কমন ডিফারেন্সটা সেম আসছে না, ডিফারেন্সটা সেম আসছে না, তাহলে এটা এপিতে নেই। এই যে আনসার চেক করা যাক, এর লেখা রয়েছে নো বলে, মানে এটা এপিতে নেই। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 7 নম্বরের প্রশ্ন দেখা যাক। এখানে দেওয়া রয়েছে 0 - 4 - 8 - 12, 0 - 4 - 8 - 12, এরকমভাবে চলতে থাকছে সিরিজটা। তাহলে কি করব দেখো, ফার্স্ট টার্ম দেওয়া ছিল 0, সেকেন্ড টার্ম কত হবে? সেকেন্ড টার্ম হচ্ছে -4। এদের মধ্যে ডিফারেন্স কত রয়েছে? ডিফারেন্সটা হচ্ছে A2 - A1, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, তাহলে হয়ে যাচ্ছে -4 - 0, তাহলে কত হবে? -4 হচ্ছে, এটা হচ্ছে ডিফারেন্স। থার্ড টার্ম কত হচ্ছে? থার্ড টার্ম হচ্ছে
মাইনাস 8, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম, তাহলে কত হবে? মাইনাস 8 মাইনাস মাইনাস 4, তাহলে হয়ে যাবে মাইনাস 8 প্লাস 4, তাহলে হয়ে যাবে মাইনাস 4। ফোর্থ টার্ম কত হচ্ছে? ফোর্থ টার্ম হচ্ছে মাইনাস 12, এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হয়ে যাচ্ছে ফোর্থ টার্ম মাইনাস থার্ড টার্ম, তাহলে কত হবে? মাইনাস 12 মাইনাস মাইনাস 8, তাহলে হয়ে যাবে মাইনাস 12 প্লাস 8, তাহলে বসবে মাইনাস 4। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্সটা হয়ে গেল মাইনাস 4। এবার 5 নম্বর টার্মটা আমাদের বার করতে হবে। 5 নম্বর টার্মটা হয়ে যাবে মাইনাস 12 প্লাস ডি, তাহলে এখানে বসবে মাইনাস 12 মাইনাস 4। A6 কত হবে? A6 হবে মাইনাস 16 প্লাস ডি, তাহলে মাইনাস 16 প্লাস ডি এর জায়গায় বসবে মাইনাস 4, তাহলে হয়ে যাবে মাইনাস 16 প্লাসে মাইনাসে মাইনাস 4, তাহলে এখানটা বসবে মাইনাস 20। A7 কত হবে? A7 হয়ে যাবে মাইনাস 20 প্লাস ডি, তাহলে এখানটা বসবে মাইনাস 20 প্লাস মাইনাস 4, তাহলে মাইনাস 20 মাইনাস 4, তাহলে হয়ে যাবে মাইনাস 24। তাহলে A5 A6 আর A7 এই তিনটে বেরিয়ে গেল। তাহলে আনসারটাকে চেক করা যাক। আনসারটা হচ্ছে ডি ইকাল টু মাইনাস 4, আর টার্মগুলো হচ্ছে মাইনাস 16 মাইনাস 20 মাইনাস 24। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনের সিরিজটা দেওয়ার হচ্ছে মাইনাস 1/2 মাইনাস 1/2 মাইনাস 1/2 মাইনাস 1/2। ফার্স্ট টার্ম হচ্ছে মাইনাস 1/2, সেকেন্ড টার্ম কত হচ্ছে? সেকেন্ড টার্ম হচ্ছে মাইনাস 1/2। এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? A2 মাইনাস A, তাহলে মাইনাস 1/2 মাইনাস মাইনাস 1/2। A2 মাইনাস A2 বলতে আছে মাইনাস 1/2, A বলতে আছে মাইনাস 1/2, মাঝখানটা তো মাইনাস ছিল তাই মাইনাস বসবে। তো ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করলে কত হচ্ছে? এখানটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস হাফ প্লাস হাফ কত হবে? এখানটা 0 হয়ে যাবে। A3 কত হচ্ছে? A3 হচ্ছে মাইনাস 1/2, এদের মধ্যে ডিফারেন্স কত রয়েছে? ডিফারেন্সটা হয়ে যাবে A3 মাইনাস A2, তাহলে এখানটা বসবে মাইনাস 1/2 মাইনাস মাইনাস 1/2। A3 ছিল এটা, A2 ছিল এটা, ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করলে কত হচ্ছে? মাইনাস 1/2 মাইনাস মাইনাসে প্লাস 1/2, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 0। A4 কত হচ্ছে? A4 হচ্ছে মাইনাস 1/2, তাহলে A3 আর A4 এর মধ্যে ডিফারেন্স কত? এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে A4 মাইনাস A3, তাহলে এখানটা বসবে মাইনাস 1/2 মাইনাস মাইনাস 1/2। ফার্স্ট ব্র্যাকেটটা ওপেন করলে এখানটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে ডিফারেন্সটা হচ্ছে 0। তাহলে কমন ডিফারেন্স আমরা দেখতে পেলাম 0 রয়েছে, কমন ডিফারেন্সটা হচ্ছে 0। আমাদের বার করতে বলেছে A5 কত হবে? A5 বার করতে গেলে A4 এর সঙ্গে ডিটাকে প্লাস করে দিতে হবে, তো মাইনাস হাফের সঙ্গে 0টাকে প্লাস করলে হয়ে যাবে মাইনাস হাফ। A6 বার করতে হবে, A6 বার করতে গেলে হয়ে যাবে মাইনাস হাফ প্লাস ডি, তাহলে এখানটা হবে মাইনাস হাফ প্লাস 0, তাহলে এখানটা বসছে মাইনাস হাফ। A7 বলতে কত হবে? A7 বলতে হয়ে যাচ্ছে মাইনাস হাফ প্লাস ডি, তাহলে এখানটা হয়ে যাবে মাইনাস হাফ প্লাস 0, তাহলে এখানটা বসবে মাইনাস হাফ। তাহলে কমন ডিফারেন্স হলো 0, আর তিনটে টার্মই হচ্ছে মাইনাস হাফ করে। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি অংশটাকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করার, যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করো।